আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আসছি, যত বড় মুসিবত হোক, যত বড় বিপদ আসুক, প্রিয় দর্শক, মুসিবত, বিপদ, আপদ এগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য, মুমিনদের জন্য রাখছে বেশি। যারা মুমিন, যারা আল্লাহ তাআলার পথে চলে, যারা আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি পরিমাণে পরীক্ষা করে। আর সেই পরীক্ষা করাতে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় সম্মুখীন করে এবং বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেন মুমিনদের থেকে। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, আপনার যত বড় মুসিবত আসুক, যত বড়ই ঝামেলা আসুক, যখন আপনার দেয়ালে পিঠ ঠেকে যাবে, যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যাবে যে আপনি দুনিয়ার কোনো মানুষ থেকে সাহায্য লাভের আশা পরিপূর্ণভাবে ছেড়ে দিয়েছেন, এখন আপনার আর কোনো রাস্তা নেই, তখন সেক্ষেত্রে আপনি এই তিনটা আমল অবশ্যই করতে পারেন ইনশাল্লাহ। যত বড় মুসিবত হোক, যত বড়ই মুসিবত হোক, ইনশাল্লাহ আল্লাহ চাইতো আল্লাহ তাআলা আপনার মুসিবত দূর করবেন। এবং এগুলো পরীক্ষিত আমল, খুবই পরীক্ষিত। এক নম্বর আমল হয়েছে, আপনি ধরেন যে কোনো মুসিবতে পড়ছেন, এমন মুসিবতে পড়ছেন যে আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতার বা দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কোনো আপনার রাস্তা নেই, আপনার পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, এই ক্ষেত্রে আমলগুলো করবেন। হ্যাঁ, এক নাম্বার, আপনি এই আমলটা করতে পারেন, দোয়া ইউনুস। অনেকেই মনে করে যেটা খতম পড়তে হবে বা খতমে ইউনুস। বাস্তবিক পক্ষে এটা হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে এরকম উল্লেখ নেই যে আপনার এটা এতবার পড়তে হবে বা এটা এতবার পড়তে হবে, এরকম কোনো উল্লেখ নেই, এরকম কোনো উল্লেখ নেই। সুতরাং আপনি দোয়ায় কোনোটা বেশি বেশি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউনুস আলাইহিস সালাম যখন তিনি বিপদে পড়ছেন, মুসিবতে পড়ে আল্লাহ তাআলাকে যে শব্দগুলোর মাধ্যমে আল্লাহকে স্মরণ করছেন, যে শব্দগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার আশ্রয় চাইছেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, নিজেকে মুক্তি করার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছেন, সেই শব্দগুলো, সেই বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করে দিয়েছেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ আপনার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই। সুবহানাকা ইন্নী, সুবহানাক অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হইতেছে, সমস্ত পবিত্রতা আল্লাহ তাআলার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন মানে নিঃসন্দেহে আমি আমার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আমি নিজেকে জালেম হিসাবে আল্লাহ তাআলার কাছে পেশ করতেছি। এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে, সেজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করে দিয়েছেন। তো প্রিয় দর্শক, যখনই আপনি বড় কোনো মুসিবতে পড়ে যাবেন, সাথে সাথে আপনি দোয়া ইউনুস পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বেশি বেশি পড়তে থাকবেন, বেশি বেশি পড়তে থাকবেন, ইনশাল্লাহ আপনি নিজেও টের পাবেন না যে আপনার রাস্তা কোন দিক দিয়ে খুলতেছে, আল্লাহ তাআলা আপনার রাস্তা খুলে দিবে ইনশাল্লাহ। দ্বিতীয় যে আমলটা, সেই আমলটা হচ্ছে ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ লাজেম নিজের উপর আবশ্যক করে নেয় ইস্তিগফারটাকে, যে খাওয়া ছাড়া, টয়লেট ছাড়া, ঘুম ছাড়া সর্ব অবস্থায় সে ইস্তিগফার পড়তে থাকে, আল্লাহ তাআলা তার উপর যত ধরনের মুসিবত থাকুক, সে যদি ইস্তিগফার পড়তে থাকে, যত বড় ধরনের মুসিবত হোক না কেন, আল্লাহ তাআলা তার গায়বী মদদ আল্লাহ তাআলা তাকে দিবে, এবং সে নিজেও কল্পনা করতে পারবে না যে তার এই এত বড় মুসিবত আল্লাহ তাআলা কীভাবে কেটে নিল। এজন্য প্রিয় দর্শক, বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, আল্লাহ তাআলার শরণাপন্ন হতে হবে, আল্লাহ তাআলার কাছে নিজেকে গুনাহগার বলে, আল্লাহ তাআলার কাছে নিজেকে দোষী বলে সাব্যস্ত করতে হবে, এবং আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে হবে। প্রিয় দর্শক, বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা এরকম বেশি বেশি পড়তে থাকবেন, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই পর্যন্ত আপনি এটা বেশি বেশি পড়তে থাকবেন।
তৃতীয় নম্বর যে আমলটা আপনার জন্য আমি বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন, যে কোনো দুরূদ আপনি পড়তে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পড়লে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হলে আল্লাহ তাআলা তার উপর রহমতের দৃষ্টি দেয়। আর আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি যদি কোনো বান্দার উপর আসে, তাহলে আল্লাহ তাআলা তার মুসিবত এমনিতেই তুলে নেয়। সুতরাং আপনাকে বেশি বেশি দুরূদ পড়তে হবে, বেশি বেশি। যখনই মুসিবতে পড়েন, যখনই কোনো বিপদে পড়ে যান, যখনই কোনো বিপদ আপনার সামনে চলে আসে, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে থাকবেন। আর আপনি এমন অবস্থায় পড়ছেন যে এমন একটা পরিস্থিতি হইতেছে যে আপনি কোনো রাস্তা পাইতেছেন না, বা কোনো পথ পাইতেছেন না, বা কোনো বিষয় হাসিল করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি এই আমলগুলো করতে পারেন। এই আমলগুলো বেশি বেশি করতে পারেন। হ্যাঁ, তবে কোনো সংখ্যা উল্লেখ নেই। আপনি যত ইচ্ছা তত বেশি আপনি পড়তে পারেন, যত ইচ্ছা তত বেশি আল্লাহকে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো সংখ্যার কোনো বিষয় নয়। প্রিয় দর্শক, সকলেই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।